আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি যশোর থেকে ঈশ্বরদী। এই ভিডিওতে আপনারা যশোর এবং ঈশ্বরদীর ভ্রমণ দৃশ্য দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যশোর সার্কিট হাউস, খুবই সুন্দর এবং চাকচিক্য মনোরম পরিবেশ। তো আমি যাচ্ছি মুজিব সড়ক দিয়ে যশোর রেলওয়ে স্টেশন। তো আপনারা সাথে থাকুন। এখন আমি যাচ্ছি যশোর মুজিব সড়ক দিয়ে যশোর রেলওয়ে স্টেশন। আসলে যশোর মুজিব সড়কে সকল প্রকার জামা কাপড়ের ব্র্যান্ড এখানে আছে। তো আপনারা যারা জানেন না যে কোন ব্র্যান্ডের পোশাক কোন রোডে, তো আপনারা দেখে নিতে পারেন। আসলে সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের পোশাক এই মুজিব সড়কে পাওয়া যাবে। তো চলুন সাথে থাকুন এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশন, যেটি খুবই পুরাতন একটি স্টেশন। এরপরে আমি কাউন্টারে গেলাম। কাউন্টারে যে জিজ্ঞেস করলাম ট্রেন আছে কিনা বা ট্রেনের টিকিট আছে কিনা। বললো যে এখন কোনো ট্রেন নাই, ট্রেনের টিকিটও নাই। একটা ট্রেন আছে লোকাল ট্রেন, তার বাইরে যে টিকিট নেন। আসলে বাইরে এসে টিকিট নিতে এসে দেখলাম যে রকেট একটা ট্রেন আছে। আসলে নামেই রকেট, কিন্তু কামে কিছু না। অবশ্যই রকেট চলে আসলো ট্রেনটি। আসলে রকেট হলেও আসছে কচ্ছপের গতিতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি রকেটে উঠে গেলাম। তো রকেটে ওঠার পরে দেখলাম যে কচ্ছপের গতিতে রকেট যাচ্ছে। তো আমি একটু মাথাটা বের করে দেখছি আর কি প্রাকৃতিক। আসলে স্বপ্ন যাবে বাড়ি। তো আসলে আমার স্বপ্ন যাচ্ছে ঈশ্বরদী, কিন্তু 11টা থেকে উঠেছি ট্রেনে 11টার সময়, কিন্তু পৌঁছায় কখন সেটা শেষেই বুঝতে পারবেন যে কত ঘন্টা লাগছে। আসলে নর্মালি সময় লাগে যশোর থেকে ঈশ্বরদী 3.5 ঘন্টা 3 ঘন্টা ট্রেনে, কিন্তু আমি আসলে রকেটে উঠেছি। তো রকেট আসলে কচ্ছপের গতিতে যাইতে যাইতে অনেক সময় লেগে গেছে। যাই হোক, সাথে থাকুন আর এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসলে আজকে ঈদের পরের দিন বলে আমি ভাবছিলাম অনেক ভিড়, আসলে ঈদের জন্য না। ভিড়টা হচ্ছে গেলে আজকে কুষ্টিয়া ভেড়ামারা আসলে লালন শাহ মাজারে ওরস বা অনুষ্ঠান যেটাই বলেন। তো এই জন্য অনেক ভিড়। তো সেটা আমি দেখাবো। আসলে প্রতিটা স্টেশনেই অনেক প্রচুর লোক। তারপরে আবার 9টার একটা ট্রেন ছিল, সেটাও নাই। তো ওই জন্য আমি 11টা ট্রেনে উঠছি। তো চলুন আপনাদের দেখাই আজকের মানে ট্রেনের অবস্থা। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনে আসলে দরজা লাগে না, জানলা দিয়ে লোক ঢুকবে আর জানলা দিয়ে লোক ঢুকছে। আসলে এই অভিজ্ঞতাটা আগে ছিল না। আসলে লোকাল ট্রেনে না উঠলে আসলে বোঝা যায় না, বুঝতাম না এই বিষয়টা। আসলে আপনারা জানেন সব সময় লোকাল জিনিসে একটু কষ্ট হলেও অনেক মজা। আমি একবার ক্রিকেট খেলা দেখতে গেছিলাম। আসলে টিকিটটা আমি একটু ভিআইপি কাটছিলাম। তো আমি ভিআইপি গ্যালারিতে টিকিট কেটে বসছি, কিন্তু আমি সেরকম মজা পাই নাই। কিন্তু মানে 150-200 টাকা যে গ্যালারিতে, সেই গ্যালারিতে দেখলাম লোকে ভরপুর আর তারাই অনেক মজা করছে। তো লোকাল ট্রেনের এই অবস্থা, কারণ লোকাল ট্রেনে না উঠলে আসলে ট্রেনে ওঠার মজাটাই বুঝতে পারতেন না। ট্রেনের জার্নির যে অভিজ্ঞতা, জার্নি বাই যে ট্রেন, সে ট্রেন ভ্রমণের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাটাই হতো না। যাই হোক, এই হলো আমার আজকের ট্রেনের অভিজ্ঞতা। তো দেখুন অনেক মানুষ আসলে এখানে একজন মারামারিও বেঁধে গেছে, ট্রেনে উঠা নিয়ে ঝামেলা করছে আর কি। আর এই যে অনেক মানুষ অপেক্ষা করছে ট্রেনে উঠতে, অনেকেই চেষ্টা করছে, অনেকেই ট্রেনের ছাদে উঠছে। আসলে ট্রেনের ছাদে উঠাটাই আমি এর আগে দেখছি টিভিতে, অনেকে ঈদের আগে বা ঈদের সময় বা ঈদের আগে। কিন্তু ঈদের পরে আমি এই দেখলাম যে আসলে ঈদের আগে যেমন ভিড় না হয় তার চেয়ে বেশি ভিড় হচ্ছে, ঠিক আছে। আর সবাই বেশিরভাগ মানুষই যাচ্ছে লালন শাহ মাজারে। তো সবাই ভেড়ামারা যে সব ট্রেন খালি হয়ে যাবে আশা করা যাচ্ছে। কুষ্টিয়া ভেড়ামারা স্টেশনে গিয়ে খালি হয়ে যাবে। লোকাল ট্রেন প্রতিটা স্টেশনেই গিয়ে দাঁড়াচ্ছে। তো খুবই এই যে অবস্থা, ভিতরের অবস্থা এই, আর ছাদের উপরে অবস্থাও আপনাদের দেখাবো, ঠিক আছে। আর মানুষের যে গরম, মানে যে জার্নি, ট্রেন জার্নি, তো বোঝা যাচ্ছে। তো এর আগে আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম, আসলে ইন্ডিয়ায় গেছিলাম, ইন্ডিয়ায় বনগাঁ স্টেশনে গিয়ে দেখি মানুষের এমন ভিড়। আসলে ইন্ডিয়ান মানুষ বেশি ট্রেনে চড়ে, এই জন্যই দেখছি অনেক ভিড়। কিন্তু এই প্রথম দেখলাম আমি আমার নিজের চোখে বাংলাদেশের ট্রেনের এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের উপরে মানুষ কীভাবে বসে আছে। আসলে পুরোটা ট্রেনই মানুষ এভাবে বসে আছে। অবশেষে চলে আসলাম
পাকশি স্টেশন। আসলে পাকশি স্টেশন থেকে নিচের দিকে তাকালে মনে হবে যে আপনি কোনো পাহাড়ের চূড়ায় ট্রেন দিয়ে যাচ্ছেন। আসলে পাকশি থেকে রেল স্টেশনটা অনেক উঁচু, আর তারপর দুই পাশে রাস্তা। তো রাস্তার মানুষগুলো অনেক আপনারা দেখেছেন, অনেক সুন্দর লাগছে, যে আমি মনে হচ্ছে যে পাহাড়ের দিয়ে ব্রিজ যাচ্ছে আর দুই ধারে মানুষ চলছে। যাই হোক, অবশেষে চলে আসলাম পাকশি রেলওয়ে স্টেশন পদ্মার পাড়ে, যেখানে স্টেশন যেন ঠিক এক পাহাড়ের চূড়ায় বসে আছে। নির্জন ছিমছাম ঝকঝকে বিলাসী পাহাড়ের চূড়ায় সুন্দর এক স্টেশন পাকশি রেলওয়ে স্টেশন, যার দুই পাশে যেদিকে তাকাবেন প্রথমে শুধু আকাশই দেখতে পাবেন, নিচে তাকালে পাবেন অপার সবুজের মায়াবী হাতছানি, পদ্মা, উত্তাল বাতাস আর একান্ত অবসর কাটানো কিছু অদ্ভুত সময়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাকশি রেলওয়ে স্টেশন পার হয়ে ট্রেন যাচ্ছে পাহাড়ের চূড়ায় দিয়ে, যেটি ব্রিটিশ আমলের যেই ট্রেন রাস্তা সেটি। তো এখন আমরা চলে আসলাম হার্ডিং ব্রিজ। ঝমঝমে শব্দ চমকে উঠে তাকিয়ে থেকে দেখবেন লাল রঙা ব্রিজ বুক চিরে পদ্মা নদীর পাড়ি দিয়ে ছুটে চলছে রকেট। আসলে হার্ডিং ব্রিজ 1915 সালে চালু হয়। সেতুটি চালুর উত্তর ও দক্ষিণ অঞ্চলে সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্থাপিত হয়। তো হার্ডিং ব্রিজ আসলে অনেক উঁচুতে, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর উপর দিয়ে এই ব্রিজটি নির্মিত হয়েছে। তো এখন আমরা খুব দ্রুত গতিতে যাচ্ছি হার্ডিং ব্রিজ দিয়ে। তো হার্ডিং ব্রিজের উপর দিয়ে যখন যাই আসলে সবাই একটু নিচে তাকায়, কারণ এত উঁচুতে যে হার্ডিং ব্রিজ, সবাই একটু নিচে তাকায় দেখতে চাই। আর ব্রিজটাও অনেক সুন্দর, আসলে খুবই একটু ভয়ও লাগে অনেকেরই। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। অনেকে পাকশি ব্রিজ বলে, অনেকে হার্ডিং ব্রিজ বলে। তবে এই হার্ডিং ব্রিজের উপর দিয়ে নিচ দিয়ে মানুষগুলো অনেক ছোট দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাব ঈশ্বরদী স্টেশন। আসলে ঈশ্বরদী থানা শহর হলেও স্টেশনটা অনেক বড়। আসলে এই স্টেশন দেখলে মনে হবে যে আপনি ইন্ডিয়ান হয় শিয়ালদা স্টেশন আর নয় হাওড়া স্টেশনে চলে আসছেন। আসলে এই স্টেশনে 17টি ট্রেন রাস্তা আছে এবং 1919 সালে 4.8 কিলোমিটার 3 মাইল দীর্ঘ বঙ্গবন্ধু সেতু নির্মাণের ফলস্বরূপ রেলে প্রয়োজনীয়তা পুনর্নির্ধারণ করা হয়। আসলে ঈশ্বরদী স্টেশনে আসলে বুঝতে পারবেন আপনি যে আসলে ঈশ্বরদী স্টেশনটা কত বড়, আর আপনি দেখতে পারবেন মনে হবে যে আপনি ইন্ডিয়ান কোনো রেল স্টেশনে আসেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনে বেশিরভাগই ট্রেনে জ্বালানি নেওয়া হয়। এই স্টেশনটা আসলে অনেক সুন্দর এবং নান্দনিক, আর রেলওয়ে যত সব কাজ এখান থেকে নিয়ন্ত্রণ বেশি করা হয়। তো এই ঈশ্বরদী রেলওয়ে অনেক জাদুঘর, অনেক কিছুই আছে রেলওয়ের, অনেক জায়গা। ধন্যবাদ সাথে থাকার জন্য।